ছোটবেলায় গল্প শুনতাম, এক গভীর বনে হরিণরা নরম ঘাস খেতে গিয়ে বাঘের আক্রমণের মুখে পড়ত। সেই গল্পের হরিণ দেখতে আজকে চলে আসলাম সিলেট ইকো পার্কে। শুধু হরিণ নয়, এখানে রয়েছে প্রাকৃতিক টিলা, ছড়া ও ঘন সবুজে ঘেরা বিশাল এক বন। চলুন তাহলে আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা সিলেট ইকো পার্ক দেখে আসি। 2006 সালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে এটি যাত্রা শুরু করে। এটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে অবস্থিত। এখানে অনেকগুলো ছোট বড় টিলা এবং এগুলোর মধ্য দিয়ে একটি ছড়া প্রবাহিত হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত বন। 2018 সালে পার্কের ভেতরে বন্যপ্রাণী ও প্রাকৃতিক সংরক্ষণের জন্য একটি কেন্দ্র স্থাপন করা হয়। এখানে হরিণ, বানর, খরগোশ, বনমোরগ এবং বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। পার্কের ভেতরে হাঁটার পথ, পিকনিক কর্নার এবং চা বাগান, লাক্কাতুরা চা বাগান রয়েছে। বর্তমানে এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্কটি পর্যটকদের জন্য একটি অন্যতম জনপ্রিয় স্থান। প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চাইলে এই জায়গাটা হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট। সিলেট শহরের খুব কাছেই অবস্থিত এই ইকো পার্ক। চারিদিকে সবুজ গাছপালা, ছোট ছোট টিলা আর পাখির ডাক। প্রথমবার আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। এখানে ঢুকতেই চোখে পড়ে সাজানো বাগান আর প্রাকৃতিক পরিবেশের এক অসাধারণ সমন্বয়। ইকো পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। উঁচু নিচু পাহাড়ি পথ, বিশাল গাছ আর নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে একদম শান্তিময় অনুভূতি। পরিবার, বন্ধু বা প্রিয়জনদের নিয়ে পিকনিক বা ঘুরতে আসার জন্য দারুণ একটি জায়গা। এখানে রয়েছে সুন্দর ওয়াকওয়ে, বসার জায়গা আর কিছু ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো এলাকা দেখা যায়। ছবি তোলার জন্য অসাধারণ স্পট রয়েছে। বিশেষ করে বিকেলের সময়টা সবচেয়ে সুন্দর লাগে। প্রবেশ মূল্য খুব বেশি নয়, সবার নাগালের মধ্যে, মাত্র 23 টাকা। সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে, তাই পরিবার নিয়ে নিরাপদে সময় কাটানো যায়। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন কিংবা একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, তাহলে সিলেট ইকো পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন আর আপনার যে কোনো 2জন বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ।